गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल। आशा करब তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো সকাল সকাল ব্যালকনিতে আসতে তো অবশ্যই ভালো লাগে, তবে আমার ব্যালকনির অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে পাতা পাতা পড়েছে মানি প্ল্যান্টের। এই পাতাগুলো না শুকিয়ে যাচ্ছিল ঘরে থেকে থেকে, কেন জানি না। তো প্রমি কালকে বাইরে বার করে দিয়েছে এটাকে নিয়ে এসে, তো এখানেই ওর পরিচর্যা হচ্ছে। একটু দেখি কতটা কি হয়। মানি প্ল্যান্ট মরে তো যাবে না, বাট একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, তাই জন্য ওকে এখানে এনে রাখা হয়েছে। ও দুধও দিয়ে চলে গেছে। বাবা রে বাবা, এ তো প্রচন্ড ভারী হয়ে গেছে মনে হচ্ছে। ওই যে দেখো ব্যাগটা ঝুলছে, দাঁড়াও দুধটাকে নিয়েই নি। ঘরের এখনো তেমন কোনো কাজ হয়নি, বাসনপত্র মাজা হয়ে গেছে। এখানে সয়াবিনটা আমি সেদ্ধ হতে বসিয়েছি নুন দিয়ে, মানে হালকা গরম হলে আমি নিভিয়ে দেবো, গ্যাসটাকে অফ করে দেবো, এটা গরম জলে ভিজে থাকবে। আর এখন আমি এখানে সয়াবিনের জন্য যা যা লাগবে সেগুলো কেটে নেবো। মোটামুটি এবার সয়াবিনটা ভাজার জন্য অনেকটাই টাইম লাগবে, যেহেতু জল দিয়ে সেদ্ধ করা ছিল। জলটা টেনে ভাজা হতে একটু টাইম লাগবে। তারপরে দেবো ড্রাই স্পাইসেসগুলো সমস্ত, তারপর আবার অনেকক্ষণ কষানো। সয়াবিন মন দিয়ে করলে তো অনেকটাই টাইম লাগে, আর তাহলে ভালোও হয়। তো এটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি ঘরটা মুছে নিই। সয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে, একটু ঝোলঝোল লেগেছে কারণ টেনে যাবে আর কি, এখন তো একদম গরম রয়েছে। আর আমার সকালের ব্রেকফাস্টটাও আমি নিয়ে নিয়েছি। সয়াবিন আলুর তরকারি তো হয়েই গেল, তাই জন্য ছোট ছোট দুটো রুটি আর সয়াবিন আলুর তরকারি, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা করে নিয়ে আমি মাছ করবো, আজকে করবো ভেটকি মাছ। এখানে তো সয়াবিনটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে প্রমির জন্য ভেটকি মাছটা একটু ঝাল টাইপের করলাম। আর হচ্ছে আমার মাছটা আমি ভেজে রেখেছি, কারণ আমার যখন সয়াবিন হয়েছে আমার আর কিছু লাগবেই না সেখানে। আর প্রমির টিফিনের জন্য চিড়ের পোলাও বানিয়ে দিলাম, ব্যাস এই তো। আর এখানে ভাতটা হচ্ছে। এবার যাবো আমি স্নানে, 11:15 বেজে গেছে। এলাম তো একটু ছাদে, বাজে এখন 6:10। আর অনেক দিন বাদে ছাদটা পুরোটা ফাঁকা। অন্যদিন জামা কাপড় একটু মেলা ঠেলা থাকে, আছে পুরোটাই ফাঁকা। সকাল থেকে আমি কয়েকটা ক্লিপ তো নিয়েছি বটেই, তবে আমি সামনে আসিনি, তাই ভাবলাম বিকেলটাতে এসে তোমাদের সাথে কথা বলা যাক। আর সারাদিন তো ও বেরিয়ে যাওয়ার পর তেমন আমার কোনো কাজ থাকে না, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করারও ছিল না। আর মনে হচ্ছে এই ব্লগটাকে কন্টিনিউ কালকেও করতে হবে, কারণ আজকে রাতেও সেরকম আমার কোনো কাজ নেই। সকালে তো সয়াবিন আলু তরকারি করেইছি দেখেছো। আর ওর জন্যে, ও যেহেতু সয়াবিন আলু ভালো খায় না, তাই ওর জন্যে কালকে তরকাটা রাখা আছে একটু, ওটার সাথেই আমি জাস্ট রুটি করে নেব। আমি সয়াবিন দিয়ে খাবো আর ও তরকা দিয়ে খাবে, ব্যাস। আজকে একদম শর্টকাট হয়ে গেছে রাতেরটা। রোজ রোজ যে রাত্রিবেলা রান্না করতে ইচ্ছে করে এমনটাও নয়। তো চলো এবার একটু যে কাজে এসেছি সেটা করে নেওয়া যাক। শুক্রবার, এখন বাজে সকাল 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি এখানে আমার জন্য ম্যাগি বসিয়েছি। কয়েক বছর বাদে বোধহয় ম্যাগি খাচ্ছি। কলকাতা যাওয়ার আগে থেকে, মানে পুজোর আগে থেকে মোটামুটি ম্যাগি আর খাওয়াই হয়নি। তো খুব একটা ম্যাগি খাওয়া যদিও ঠিক নয়, তাও মাঝে সাঝে তো ইচ্ছেই করে। আর প্রমিত দুটো নতুন এনেছিল, এটা হচ্ছে স্পাইসি গার্লিক, এটা ওকে বানিয়ে দেবো। আর আমার জন্য আমি করলাম এখন স্পাইসি মাঞ্চুরিয়ানটা, তো ওটা করছি। আর এখানে আমার রান্নাটাও হয়ে গেছে। এখানে আজকে ভেটকি মাছের কাটা চচ্চড়ি করেছি। এখানে চালটা ভেজানো আছে, প্রমিত চা করা হয়েছিল, চায়ের ওটা রয়েছে। তো যাই হোক, আমি ব্রেকফাস্টটাও করে নিয়ে এবার, আর তারপর কিছু কাছাকাছিও রয়েছে। তবে তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। বাহ, থোকা 9 o'clock গুলো বেশ ভালো ফুটছে এখন, ওই যে বাইরের দিকেও একটা ফুটেছে। যাই হোক, আমি প্রথম ডাল থেকে চারা করছিলাম বোগনভিলিয়া, তো 5টা আমি বসিয়েছিলাম। 5টার মধ্যেই একটা ডাল বেঁচে গেছে আমার। তো জানি না আরও রাখলে হয়তো 5টাই বাঁচতো কিনা, তবে একটা ডাল থেকে যেহেতু বেরিয়ে গেছিলো আমি খুলে ফেলেছিলাম প্লাস্টিকটা। তো দেখো বেশ সুন্দরই কিন্তু হচ্ছে। এখন বাজে পাকা 11টা। তো আমার স্নান দান সমস্তটা হয়ে গেছে। প্রমি গেছে একটু সেলুনে, ও ফিরলে তারপর জামা কাপড়গুলো ছাদে মেলতে যাওয়া হবে, কারণ চাদর দুখানাই কেচে দেওয়া হয়েছে। আর দুটোই না জলে ভেজার পর প্রচণ্ড ভারী হয়, ছোটো ঘরটা তো বেশি, তো ওই জন্য
আমি আর একা ছাদে নিয়ে যাওয়ার রিস্ক নিলাম না, কারণ সাথে আরও কুচো কাচা জামা কাপড় তো আছেই। তো ওই জন্য আমি আজ গেলাম না, ও আসুক তারপরেই যাব। দেখি ও বোধহয় স্নান দান করে তারপরে ছাদে যাবে, তো দেরি আছে। আর আমার রান্না বান্না তো হয়েই গেছে, আজকে আমাদের একটু বেরোতে হবে, ওই 1টা-1:30 নাগাদ একটু বেরোবো। তো কিছুক্ষণেরই কাজ আছে, দেন আবার চলে আসবো। চলে তো আসতেই হবে, কোথায় আর যাবো এখান থেকে। তো প্রমির অফিস তো 1:30 থেকে শুরু হয়ে যাবে, তো ও 12টা থেকে আজকে লগ ইন করে নেবে, কিছুটা কাজ এগিয়ে নিয়ে তারপরে আমরা যাব। আবার ফিরে এসে খেয়ে দিয়ে ও কাজে বসবে, এই প্ল্যান প্রোগ্রাম রয়েছে। তো রান্না তো আমার হয়ে গেছে, চাল ধোয়া আছে, ভাত বসাবো। ওই জন্য আজকে এক পদই করলাম, বেশি একটা ঝামেলা করলাম না খুব একটা। আর ভালো না, রোদ উঠে গেছে, কেমন একটু গরম গরম লাগছে, ভালো লাগছে না মোটেও এই ওয়েদারটা। কেন যেরকম ওয়েদার হয়ে গেল কে জানে, আরও কখন ফিরবে কে জানে, কখন গেছে। ভিড় তো পড়ার কথা না, আজকে তো শুক্রবার। ছাদে এসেছিলাম এগুলো মেলতে, প্রমি গেল গিয়ে, কারণ ও স্নান করবে, গিজারের সুইচটাও দেওয়া রয়েছে। তো এই মোটামুটি আজকে কাছাকাছি হয়েছে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড, দাঁড়ানো যাচ্ছে না, জাস্ট বালতি নাও হাঁটা লাগাও, বাপরে বাপ। এই জায়গাটা এলে শান্তি। ভেবেছিলাম 1:30টায় বেরোবো, বাট কোথায় কি একটুখানি লেট হয়েই গেল। এখন বাজে হচ্ছে 1:37, 7 মিনিট মতো লেট হয়েছে। আমার জন্যও লেট হয়নি, প্রমির জন্যও লেট হয়নি। আসলে যেহেতু অফিসের কাজ করছিল, তার মাঝে খাওয়া দাওয়া সবটাই সারতে হলো। এক হাত দিয়ে বা হাত দিয়ে দেখছি কাজ করছে। ওই সেটা মাস্কটা লাগবে না, হেলমেটটাই। ও নিজে হেয়ার মাস্কটা সবসময় পরে বলে আমাকেও পরানোর জন্য ওরকম করে, কিন্তু আমাদের মেয়েদের চুলে কি আর সবসময় পরা সম্ভব? তো চলো এবার যাই। তবে হ্যাঁ, যারা অনেকক্ষণের জন্য হেলমেট পরে থাকে, অনেকটা দূর যেতে লাগে, তাদের জন্য হেয়ার মাস্কটা খুবই জরুরি। কারণ প্রমির না মাঝে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল, মানে প্রচণ্ড। আমার চুলও অত ঘরে দেখা যাচ্ছিল না মেঝেতে, যতটা প্রমিরটা হচ্ছিল। মানে এত হচ্ছিল, চুলে জাস্ট হাত দিচ্ছে আর হেয়ার ফল হয়ে যাচ্ছে। তাই জন্য হেয়ার মাস্কটা ব্যবহার করার পর প্রচণ্ড কমে গেছে, এখন হয় না বললেই তেমন চলে। তো চলো আর বকবক করবো না, এবার বেরোই। এখন বাজে 3:17, জাস্ট ফেলাম, তাও আমি ওপরে উঠে এলাম। প্রমি তো গাড়ি রাখছে এখনো অব্দি, তো ও আসছে। ওফ, কে বলবে ও অফিস রেখে গেছে। রাস্তায় দাঁড়িয়ে আখের রস খেলাম দুজনে, আবার তালের শ্বাস কিনলাম, এই করে তারপরে ঢুকলাম, নাহলে আরো ওই 10-15 মিনিট আগেই চলে আসতাম। ও অফিসে থাকলে যা ব্রেক নেয় সেটাই আজকে একবারে নিয়ে নিল, এই আর কি। তো চলো এবার চেঞ্জ করে নিই, একটু রেস্ট করে নিই। দুপুরবেলা যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য এখন তো একটু সন্ধ্যেবেলায় কিছু লাগবে খেতে, তাই একটু ফ্রেঞ্চ টোস্ট মতো বানিয়ে নিচ্ছে। আর দেখো দুপাশটাতেই আমি, মানে ডিমটা দেওয়ার পরে এই পাশটা একটু ডিমটা লাগিয়ে নিয়ে পাউরুটিতে দেন আমি করে নিচ্ছি, দুপাশটা একটু সেঁকে নিচ্ছি আর কি। আর এই যে মিডিল এরিয়াটা আছে, এখানে এখন মেয়োনিজ আর সস দেবো, সেটা তোমরা চাইলে স্কিপ করতেই পারো, বাট প্রমি ওটা খুব ভালোবাসে। আর এটার মধ্যে দিয়েছি হচ্ছে এই যে একটু সামান্য দুধ, অরিগানো, চিলি ফ্লেক্স আর নুন, আর ডিম তো আছে অবশ্যই। এই যে মিডিলে আমি মেয়োনিজ আর সসটাকে লাগিয়ে দিয়েছি ভালো করে, রেডি হয়ে গেছে। দেখো দুটো পাশই খুব সুন্দর করে আমি সেঁকে নিয়েছি, ব্যাস রেডি। তো টিফিন বানানো আমার রেডি হয়ে গেছে। প্রমি একটু কড়া ভাজা ভালো খায়, তাই জন্য ওর জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি, আর আমি একটু কম তেলেই করেছি আমারটা। তো চলো এবার নেওয়া যাক।